রাজনীতিতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে যে শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু ২০২৬ সালের এই নতুন বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু শত্রুর শত্রু বন্ধু হচ্ছে না, বরং আদর্শ, ক্ষোভ এবং অধিকার আদায়ের তীব্র লড়াইয়ে এমন কিছু অপ্রত্যাশিত রাজনৈতিক জোট বা সখ্যতা তৈরি হচ্ছে যা বর্তমান ক্ষমতাসীন দলের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। আমরা আজ এমন এক রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত নিয়ে বিশদ আলোচনা করতে যাচ্ছি, যা শুধু জাতীয় সংসদের ভেতরেই নয়, বরং রাজপথের পুরো হিসাব নিকাশ এবং রাজনৈতিক সমীকরণ চিরতরে পাল্টে দিতে পারে। আর এই আসন্ন ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন লড়াকু নারী, যিনি একসময় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক এবং ফায়ার ব্র্যান্ড নেত্রী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এবং আদর্শিক দূরত্বের কারণে আজ তিনি স্বতন্ত্র এমপি হিসাবে সংসদে দাঁড়িয়ে সেই নিজের পুরনো দল বিএনপিরই মুখোশ টেনে ছিঁড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি তুখর পার্লামেন্টেরিয়ান এবং আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে, তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর ড্রয়িং রুম, সবখানেই এখন আলোচনার প্রধান বিষয়বস্তু এটি। আজ আমরা অত্যন্ত গভীর লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের অজানা খবর দিয়ে প্রমাণ করব কেন হঠাৎ করে রুমিন ফারহানা এনসিপির সুরে কথা বলছেন। সংসদে স্পিকারের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই ঐতিহাসিক অনুরোধের পেছনে আসল রাজনৈতিক মেসেজ বা বার্তা ঠিক কী ছিল? আপ বাংলাদেশ এবং এবি পার্টি থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখগুলো কেন একে একে এনসিপির ছাতার নিচে এসে জড়ো হচ্ছেন? এবং আগামী ১২ এপ্রিল রাজনীতিতে ঠিক কী এমন অভাবনীয় ঘটনা ঘটতে যাচ্ছে, যার ভয়ে খোদ বিএনপি সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। প্রথমেই আসুন জাতীয় সংসদের ভেতরের সেই চমকপ্রদ এবং আইকনিক ঘটনাটির দিকে একটু গভীরভাবে নজর দেই। আপনারা সকলেই জানেন, দ্বাদশ জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা এবার তার পুরনো দলের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে নির্বাচিত হয়ে এসেছেন। নিজের পুরনো দল বিএনপির সাথে তার আদর্শিক এবং কৌশলগত দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বর্তমান ক্ষমতাসীন বিএনপির প্রতিটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে রীতিমতো অগ্নিঝরা বক্তব্য রাখছেন, ঠিক যেমনটি তিনি অতীতে রেখেছিলেন পতিত আওয়ামী লীগের আমলেও। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বিরুদ্ধে তার কণ্ঠ আগের মতোই সোচ্চার। সম্প্রতি সংসদের রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় যখন শেষ হয়ে যায় এবং স্পিকার যখন তার মাইক বন্ধ করে দেওয়ার উপক্রম করেন, ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বাংলাদেশের সংসদীয় ইতিহাসের এক অভাবনীয় দৃশ্য। সংসদের বিরোধী দলনেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং তার আসন থেকে দাঁড়িয়ে স্পিকারকে অত্যন্ত বিনীত কিন্তু দৃঢ় স্বরে অনুরোধ করেন যাতে রুমিন ফারহানার বক্তব্য শেষ করার জন্য সময় বাড়িয়ে দেওয়া হয়। স্পিকারও পরিস্থিতি অনুধাবন করে তাকে সেই বাড়তি সময় দিতে বাধ্য হন। দেশের রাজনীতিতে এবং সংসদীয় চর্চায় এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। একজন তরুণ বিরোধী দলনেতা, যিনি একটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দর্শনের প্রতিনিধিত্ব করেন, তিনি একজন স্বতন্ত্র এমপির জন্য নিজের প্রভাব খাটিয়ে সময় চেয়ে নিচ্ছেন। এটি শুধু একটি সাধারণ সৌজন্যমূলক আচরণ ছিল না, এটি ছিল একটি বিশাল এবং সুদূর প্রসারী রাজনৈতিক সিগন্যাল। নাহিদ ইসলাম মূলত ওই একটিমাত্র আচরণের মাধ্যমে পুরো দেশবাসীকে এবং ট্রেজারি বেঞ্চে বসে থাকা ক্ষমতাদর্পী বিএনপির সরকারকে অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে মোটেই একা নন। তার প্রতিটি বক্তব্যের পেছনে, তার অদম্য সাহসের পেছনে এনসিপি এবং জুলাই স্পিরিটের পুরো সমর্থন রয়েছে। এমনকি রয়েছে জামায়াত জোটেরও প্রচ্ছন্ন সমর্থন। রুমিন ফারহানা এখন আর শুধু একজন ক্ষমতাহীন স্বতন্ত্র এমপি নন,
তিনি জাতীয় সংসদে এনসিপি এবং জামায়াত ইসলামের সেই লজিক্যাল এবং ক্ষুরোধার কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়ে উঠেছেন, যা সরকার সবচেয়ে বেশি ভয় পায়। প্রশ্ন আসা স্বাভাবিক, রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আসলে এমন কি বলছেন যার কারণে এনসিপির মতো তরুণ এবং আপোষহীন একটি দল তাকে এতটা সমর্থন দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তার বক্তব্যের বিষয়বস্তুতে। তিনি সরাসরি আঘাত করছেন বর্তমান সরকারের ক্ষমতা আজীবনের জন্য কুক্ষিগত করার ভয়ঙ্কর সব মাস্টার প্ল্যানগুলোর ওপর। তিনি অত্যন্ত জোরালো এবং তথ্যভিত্তিক ভাষায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি চোখে আঙুল দিয়ে পুরো জাতিকে দেখিয়ে দিয়েছেন একটি স্বাধীন এবং সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কিভাবে নগ্ন দলীয়করণের মাধ্যমে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে, কিভাবে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে দলীয় ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশের সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি না বসিয়ে সরকার যেভাবে নিজেদের দলীয় অনুগত লোকদের এবং ক্যাডারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জঘন্য ফ্যাসিবাদী প্র্যাকটিস শুরু করেছে, তার বিরুদ্ধেও গর্জে উঠেছেন রুমিন ফারহানা। তিনি রীতিমতো সংসদে যুক্তির ঝড় তুলেছেন। তিনি অত্যন্ত জোরালোভাবে সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই স্পিরিটের আলোকে রাষ্ট্র সংস্কারের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তৈরি করেছিল, বর্তমান নির্বাচিত সরকার কেন গায়ের জোরে এবং মেজরিটির অহংকারে সেগুলো একে একে বাতিল করে দিয়ে পুনরায় সেই পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাচ্ছে। তার এই অকাট্য লজিক্যাল এবং আইনি যুক্তিগুলোর সামনে সরকারি দলের বাঘা বাঘা মন্ত্রী এবং এমপিরা বারবার স্পিচলেস বা নিরুত্তর হয়ে পড়েছেন। তারা কোনো সদুত্তর দিতে পারছেন না, কারণ রুমিন ফারহানার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে এনসিপি এবং জামায়াত ইসলামের বর্তমান রাজনৈতিক দর্শনের সাথে, তাদের রাষ্ট্র সংস্কারের এজেন্ডার সাথে হুবহু মিলে যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে দেশের রাজনৈতিক অঙ্গন এবং সচেতন মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জনটি ডালপালা মেলতে শুরু করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা কি খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন? অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে রুমিন ফারহানার নিয়মিত এবং অত্যন্ত নিবিড় যোগাযোগ চলছে। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক, কথাবার্তা এবং রাজনৈতিক দর কষাকষি চলছে। সূত্রমতে, যদি তিনি সত্যিই এনসিপিতে যোগ দেন, তবে তাকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। অনেকেই ধারণা করছেন তাকে দলটির আন্তর্জাতিক দফতরের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে, কারণ তার বিদেশি নিপতাকদের সাথে চমৎকার বোঝাপড়া রয়েছে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবীরা এই সম্ভাব্য যোগদানকে অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন এনসিপির কাছে বর্তমানে রয়েছে দেশের আপামর তরুণ সমাজ, ছাত্র এবং সাধারণ জনতার বিশাল এবং প্রশ্নাতীত সমর্থন। তাদের রয়েছে রাজপথ কাঁপানোর অদম্য স্পিরিট এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে খালি হাতে বুক পেতে দেওয়ার সাহস। কিন্তু সংসদে বা উচ্চ আদালতের আইনি লড়াইয়ে সরকারের সূক্ষ্ম ভুলগুলো ধরে ধরে কাউন্টার দেওয়ার জন্য, আইনের মারপ্যাচগুলো জনগণের সামনে সহজভাবে তুলে দেওয়ার জন্য তাদের একজন অত্যন্ত অভিজ্ঞ, উচ্চশিক্ষিত এবং ক্ষুরোধার পার্লামেন্টেরিয়ানের ভীষণ প্রয়োজন ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা সেই শূন্যস্থানটি অত্যন্ত নিখুঁতভাবে পূরণ করতে পারবেন বলে সবাই বিশ্বাস করেন। তার সুদীর্ঘ আইনি প্রজ্ঞা এবং এনসিপির তারুণ্যের বাঁধ ভাঙা শক্তি যদি একত্রিত হয়, তাহলে সংসদে বর্তমান সরকারের একছেট্ট আধিপত্য এবং মেজরিটির দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন। তবে রাজনীতিতে সবসময় মুদ্রার উল্টো পিঠও থাকে। কিছু কট্টর সমালোচক এবং সন্দেহপ্রবণ বিশ্লেষক এই আকস্মিক সখ্যতাকে কিছুটা ভিন্ন চোখেও দেখছেন। তারা সতর্ক করে বলছেন যে রুমিন ফারহানার বর্তমান এজেন্ডা হয়তো পুরোপুরি জুলাই স্পিরিটের সাথে নাও মিলতে পারে। দীর্ঘকাল বিএনপির মতো একটি বড় দলের শীর্ষ পর্যায়ে রাজনীতি করার কারণে তার নিজস্ব কিছু রাজনৈতিক হিসাব নিকাশ, রাগ, অভিমান এবং ক্ষোভ থাকতে পারে।
তারা আশঙ্কা করছেন যে তিনি হয়তো এনসিপির এই উঠতি জনপ্রিয় প্ল্যাটফর্মকে ব্যবহার করে স্রেফ বিএনপির উপর নিজের ব্যক্তিগত রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছেন এবং নিজের রাজনৈতিক কেরিয়ারকে একটি নতুন মোড়কে উপস্থাপন করতে চাইছেন। কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব এই সমালোচনা বা আশঙ্কাকে খুব একটা আমলেই নিচ্ছেন না, কারণ তারা অত্যন্ত পরিণত রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে বুঝতে পেরেছেন যে বর্তমান ফ্যাসিবাদী প্রবণতার সরকারকে ঠেকাতে হলে শুধু রাজপথের আবেগ দিয়ে কাজ হবে না। সেখানে মেধা, অভিজ্ঞতা এবং সাহসের এক অপূর্ব সমন্বয় অবশ্যই ঘটাতে হবে, আর রুমিন ফারহানা সেই মেধার প্রতিনিধিত্ব করেন। এদিকে এনসিপি সূত্র থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী রাজনীতির মাঠ গরম করা আরেকটি বড় খবর হলো জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু এবং দেশব্যাপী পরিচিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার বিষয়টি একেবারে চূড়ান্ত করে ফেলেছে। গত কয়েক সপ্তাহ ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনাইদের মধ্যে কয়েক দফায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথন বৈঠকগুলোর ফলাফলস্বরূপ আপ বাংলাদেশের শীর্ষ ৩ নেতা অর্থাৎ প্ল্যাটফর্মটির আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং প্ল্যাটফর্মটির অত্যন্ত পরিচিত নারী মুখ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। খবর এখানেই শেষ নয়। শুধু এই ৩ শীর্ষ নেতাই নন, তাদের সাথে জুলাই আন্দোলনের আরও প্রায় ২৫ থেকে ৩০ জন দেশব্যাপী পরিচিত এবং প্রথম সারির লড়াকু যোদ্ধা এনসিপিতে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এই বিশাল যোগদানের সমীকরণটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য একটি বিশাল অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে, কারণ জুলাই বিপ্লবের পর যখন ছাত্রদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো নানা মতনৈক্যের কারণে আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, তখন সরকার মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারা ভেবেছিল তরুণদের এই বিচ্ছিন্নতা এবং অনৈক্যের সুযোগ নিয়ে তারা খুব সহজেই নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে পারবে এবং রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে। কিন্তু নাহিদ ইসলামের এই অত্যন্ত সুকৌশলী এবং পরিণত রাজনৈতিক পদক্ষেপে সরকারের সেই স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আপ বাংলাদেশ শুধু একা আসছে না, নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র আরও বলছে যে বর্তমান সময়ের আরেক আলোচিত রাজনৈতিক দল এবি পার্টি থেকেও একটি অত্যন্ত বড় এবং প্রভাবশালী অংশ এনসিপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবি পার্টির ভেতরের এই বিদ্রোহী অংশটি মনে করে যে পুরনো এবং জরাজীর্ণ রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকে পুরনো নেতাদের নির্দেশনায় বাংলাদেশের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা কালক্ষেপণ না করে সরাসরি তরুণদের নেতৃত্বে থাকা মূলধারায় অর্থাৎ এনসিপির সাথে যুক্ত হতে চাইছে। খুব দ্রুতই, সম্ভবত আগামী 12ই এপ্রিল, একটি অত্যন্ত জমকালো, জাঁকজমকপূর্ণ এবং আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এই সমস্ত জুলাই যোদ্ধা, বিভিন্ন দলের সংস্কারপন্থী নেতা এবং নতুন রাজনৈতিক মুখগুলোকে এনসিপিতে বরণ করে নেওয়ার জন্য একটি প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানের দিকে এখন পুরো দেশের নজর। এই পুরো দৃশ্যপট আমাদের সামনে 2026 সালের রাজনীতির এক সম্পূর্ণ নতুন, অজানা এবং রোমাঞ্চকর ক্যানভাস তুলে ধরছে। একদিকে রয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, যারা বিগত নির্বাচনের পর নিজেদের মেজরিটির দম্ভে অন্ধ হয়ে গেছে এবং পুরনো স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চাইছে। তারা জনগণের ভোটের তোয়াক্কা না করে নির্বাচন ছাড়াই প্রশাসক বসাচ্ছে, দলীয়করণ করছে এবং মানুষের অধিকার আদায়ের জন্য করা নতুন আইনগুলো এক এক করে বাতিল করছে। আর ঠিক তার বিপরীতে অন্যদিকে দাঁড়িয়ে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যারা শুধু তরুণদের আবেগ দিয়েই নয়, বরং ব্যারিস্টার রুমিন ফারহানার মতো তুখর পার্লামেন্টেরিয়ান এবং আপ বাংলাদেশের মতো রাজপথের পরীক্ষিত লড়াকু যোদ্ধাদের নিয়ে একটি মেগা অ্যালায়েন্স বা বিশাল বিরোধী শক্তি গড়ে তুলছে। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের সংঘাত বা পরিবর্তনের জন্ম দেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মনে হয়? ব্যারিস্টার রুমিন ফারহানার এই এনসিপি ঘেঁষা অবস্থান কি সত্যিই দেশের রাজনীতির জন্য একটি পজিটিভ গেম চেঞ্জার হতে যাচ্ছে এবং এটি কি সরকারের পতন ডেকে আনবে, নাকি এর পেছনে সমালোচকদের বলা সেই ভিন্ন কোনো ব্যক্তিগত এজেন্ডা কাজ করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।